Channel CB তরুণদের এক ভোটে উল্টে যাবে 2026-এর সব হিসাব। 2026 সালের নির্বাচনে জিতবে কোন দল? ভাবছেন জামাত নাকি বিএনপি? উত্তরটা সম্ভবত আপনার ধারণারও বাইরে, কারণ এবারের নির্বাচনে ফলাফল কোনো পরিচিত রাজনৈতিক সমীকরণে নির্ধারিত হবে না। এর ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের তরুণ প্রজন্ম, যাদের সংখ্যা প্রায় 5 কোটির কাছাকাছি। তাদের এক একটি ভোট শুধু কোনো দলকে জেতানো বা হারানোর জন্য নয়, বরং প্রচলিত রাজনীতির সব হিসাব নিকাশকেই উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন আসছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে দেশের সেই তরুণেরা যারা আর পুরনো ব্যবস্থায় সন্তুষ্ট থাকতে রাজি নয়। কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি তো ঘুরপাক খাচ্ছে হাতে গোনা কয়েকটি দল আর কিছু পরিচিত মুখের মধ্যেই। ক্ষমতার হাতবদল হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের জীবনে, বিশেষ করে তরুণদের জীবনে কোনো মৌলিক পরিবর্তন আসেনি। উল্টো সময়ের সাথে সাথে রাজনৈতিক দলগুলোর ওপর তরুণ প্রজন্মের হতাশা আর আস্থাহীনতা কেবলই বেড়েছে। একটা বড় অংশের তরুণ রাজনীতিকে একটা অর্থহীন খেলা হিসেবে দেখতে শুরু করে, যেখানে তাদের কোনো ভূমিকাই নেই। তাদের কাছে নির্বাচন মানে ছিল হয় ভোট কেন্দ্রে না যাওয়া অথবা অনিচ্ছা সত্ত্বেও কোনো একটি প্রতিষ্ঠিত দলকে বেছে নেওয়া। এই সিস্টেমের ওপর অনাস্থা এতটাই গভীর ছিল যে দেশের মোট ভোটারের বিশাল একটি অংশ তরুণ হওয়া সত্ত্বেও রাজনৈতিক আলোচনা থেকে তারা প্রায় অদৃশ্য হয়ে পড়েছিল। ন্যায্য হিস্সা তো দূরের কথা, অনেক তরুণের কাছে মনে হচ্ছিল রাজনৈতিক দলগুলোর কাছে তারা যেন কেবল মাঠ দখলের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। এই উপেক্ষিত প্রজন্ম ছিল একটা ঘুমন্ত আগ্নেয়গিরির মতো, বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ফুটছিল তীব্র ক্ষোভ আর পরিবর্তনের আকাঙ্ক্ষা। যে ক্ষোভ, হতাশা আর বঞ্চনার আগুন ভেতরে ভেতরে জ্বলছিল, 2024 সালের জুলাই মাসে তা লেলিহান শিখা হয়ে ছড়িয়ে পড়ে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন খুব দ্রুত একটি গণ অভ্যুত্থানের রূপ নেয়। কিন্তু এটি শুধু কোটা সংস্কারের আন্দোলন ছিল না, এটি ছিল দশকের পর দশক ধরে জমে থাকা অনিয়ম, বৈষম্য, দুর্নীতি আর রাজনৈতিক দমনপীড়নের বিরুদ্ধে এক প্রজন্মের সম্মিলিত প্রতিবাদ। এই আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণেরা, স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিল। জুলাই অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক সন্ধিক্ষণ। এটা দেখিয়ে দিয়েছে যে তরুণ প্রজন্মকে আর উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তারা শুধু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করা বিচ্ছিন্ন কোনো গোষ্ঠী নয়, তারা সংগঠিত হতে পারে, রাস্তায় নামতে পারে এবং রাষ্ট্রকে পরিবর্তনের জন্য চাপ তৈরি করতে পারে। আবু সাইদের মতো শহীদদের আত্মত্যাগ এই আন্দোলনকে এক নৈতিক শক্তিতে বলীয়ান করেছে। তাদের রক্ত দিয়ে লেখা হয়েছে জুলাই সনদ, যা কেবল একটি দলিল নয়, বরং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রতীকী প্রতিশ্রুতি। এই অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হল এটি তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। যে প্রজন্মকে অ্যাপলিটিক্যাল বা রাজনীতি বিমুখ বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, তারাই প্রমাণ করেছে যে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি ভাবে। তারা দেখিয়েছে যখন অস্তিত্ব সংকটে পড়ে, তখন তারা নীরব দর্শক হয়ে বসে থাকে না। এই আন্দোলন তাদের শিখিয়েছে যে পরিবর্তন উপর থেকে আসে না, পরিবর্তন আদায় করে নিতে হয়। আর এই শিক্ষা নিয়েই তারা এখন 2026 সালের নির্বাচনের মুখোমুখি হতে প্রস্তুত হচ্ছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের মতো অনেকেই মনে করেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফলস্বরূপ আগামী দশকগুলোতে বাংলাদেশের রাজনীতি ও সমাজের তরুণদের প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে। এই প্রজন্ম এখন জানে তাদের সম্মিলিত কণ্ঠ কতটা শক্তিশালী। তারা আর শুধু ফাঁকা প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে রাজি নয়, তারা সংস্কার চায়, বাস্তব পরিবর্তন চায়। জুলাই অভ্যুত্থান যদি হয় ক্ষোভের বহিঃপ্রকাশ, তবে 2026 সালে নির্বাচন হতে যাচ্ছে সেই ক্ষোভকে ইতিবাচক পরিবর্তনের রূপ দেওয়ার সবচেয়ে বড় সুযোগ। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমান মোট ভোটারের সংখ্যা প্রায় 12,77,00,000। এর মধ্যে 18 থেকে 35 বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা প্রায় 5 কোটির কাছাকাছি, যা মোট ভোটারের 1/3 বেশি। এই সংখ্যাটি কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটি একটি রাজনৈতিক সুনামি ঘটানোর জন্য যথেষ্ট। প্রশ্ন হল,
এই বিশাল তরুণ ভোটার গোষ্ঠী যদি একযোগে ভোট কেন্দ্রে যায় তাহলে কি হবে? উত্তরটা সহজ। প্রচলিত সব রাজনৈতিক হিসাব নিকাশ ভেঙে পড়তে বাধ্য। যে দলগুলো এতদিন তরুণদের উপেক্ষা করে আসছিল তারা তাদের গুরুত্ব বুঝতে বাধ্য হবে। এই তরুণ ভোটাররাই হতে পারে নির্বাচনের আসল গেম চেঞ্জার। রাজনৈতিক দলগুলো এই বাস্তবতা বুঝতে শুরু করেছে। বিএনপি যেমন তাদের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণায় তরুণদের আকাঙ্ক্ষার কথা বলেছে, তেমনি অন্য দলগুলো তাদের ইশতেহারে তরুণদের আকৃষ্ট করার জন্য নানা প্রতিশ্রুতি যুক্ত করছে। তবে তরুণরা এখন আর শুধু কথায় ভুলবে না। জুলাই অভ্যুত্থানের পর তারা আগের চেয়ে অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা প্রতিটি দলের এবং প্রার্থীর কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মিম, ইনফ্লুয়েন্সার আর বিভিন্ন অনলাইন আলোচনার মাধ্যমে তারা নিজেরাই জনমত তৈরি করছে এবং একে অপরকে প্রভাবিত করছে। এই ডিজিটাল প্রজন্ম শুধু ভোটই দেবে না, তারা ভোটের আগে পরে পুরো প্রক্রিয়াটিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। ২০২৬ সালের নির্বাচনটি তাই কেবল একটি সাধারণ নির্বাচন নয়, এর সাথে জুলাই সনদ বাস্তবায়নের দাবিটিও জড়িয়ে গেছে, যার ফলে একই সাথে একটি গণভোটেরও আয়োজন করা হচ্ছে। এই গণভোট তরুণদের জন্য আরও একটি বড় সুযোগ। এর মাধ্যমে তারা শুধু পরবর্তী ৫ বছরের জন্য সরকারি নির্বাচন করবে না, বরং দেশের সংবিধান সংস্কারের মতো একটি ঐতিহাসিক কাজেও সরাসরি মতামত দেবে। এর মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় যে বৈষম্য আর অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তারা রক্ত দিয়েছে তা যেন আর কখনো ফিরে আসতে না পারে। শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ২০২৬ সালের নির্বাচন বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হতে চলেছে। এটি হতে যাচ্ছে একটি প্রজন্মের নির্বাচন। যে প্রজন্মকে একসময় অবহেলা করা হয়েছিল তারাই এখন দেশের ভাগ্য নির্ধারণের কেন্দ্রবিন্দুতে। তাদের হাতে থাকা একটি ভোট শুধু একটি কাগজের টুকরো নয়, এটি একটি শক্তিশালী হাতিয়ার, একটি স্বপ্ন, একটি আকাঙ্ক্ষা এবং একটি প্রতিবাদের প্রতীক। তরুণদের এই সম্মিলিত শক্তি যদি ব্যালট বক্সে প্রতিফলিত হয় তবে এর প্রভাব কেবল সরকার পরিবর্তনে সীমাবদ্ধ থাকবে না, এটি রাজনৈতিক দলগুলোকে তাদের পুরনো ধ্যান ধারণা বদলাতে বাধ্য করবে। রাজনীতিতে নতুন এবং যোগ্য নেতৃত্ব আসার পথ তৈরি করবে এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্ম দেবে। তরুণদের এক একটি ভোটই হয়ে উঠতে পারে সেই পরিবর্তনের সোপান, যা একটি নতুন, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। ভবিষ্যৎ এখন তাদেরই হাতে। তাহলে বল এখন আপনার কোর্টে। আপনি কি মনে করেন, তরুণরা কি সত্যি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দিতে চলেছে? ২০২৬ সালের নির্বাচনে তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার কি হওয়া উচিত? আপনার মতামত জানান আমাদের নিচের কমেন্ট সেকশনে। এই আলোচনাটি সবার কাছে ছড়িয়ে দেওয়া প্রয়োজন, তাই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে, বিশেষ করে তরুণ বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বাংলাদেশের রাজনীতির এমন গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Subscribe now for daily news and updates.